আজ ১৬ই নভেম্বর ২০২৪। হিমালয়ান টয় ট্রেনের সময় সারণী দেখে জেনে নিয়েছিলাম तो ओवरटेक भी नहीं कर पाते। সকাল ৯:৩০টায় পৌঁছানোর কথা ছিল, কিন্তু ঋষিকা মিশিকাকে নিয়ে বেরোতে সামান্য দেরি হয়ে গেল। ভাগ্য ভালো, রাস্তাতেই দেখতে পেলাম ট্রেনকে। কোনো রকমে ওভারটেক করে পৌঁছালাম বহু আকাঙ্ক্ষিত বাতাসিয়া লুপে। এটি একটি শহীদ স্মৃতিক্ষেত্রও বটে। অপূর্ব মন ভরানো কুঝিকঝিক শব্দে ট্রেন দেখলাম, আর পার্কটাকেও উপভোগ করলাম। আপনারাও দেখুন। এরপর সোজা গেলাম তাগদা অর্কিড বাগান। এখানে সেরকম এখন খুব একটা অর্কিড নেই, তবে সামান্য যা দেখলাম দর্শকদের জন্য ক্যামেরা বন্দি করলাম। চিনকোনা গাছ দার্জিলিংয়ে হয়, যার থেকে কুইনাইন হয় ম্যালেরিয়ার ওষুধ। কিন্তু সেটাই নয়, এই বাগানে একটা বিরাট লিস্ট টাঙানো আছে মেডিসিনাল প্ল্যান্টসের, যার থেকে নানাবিধ রোগের ওষুধ তৈরি হয়। এরপর সোজা গেলাম তিনসুলে হিল ভিউ পয়েন্ট, পাহাড়ে চা বাগান, আর একদিকে কার্শিয়াং।
শেষে গেলাম লামাহাট্টা ইকো পার্কে। একটু উঁচুতে একটা পয়েন্ট পর্যন্ত উঠে ছবি তুললাম, আর ওখানেই দুপুরে খাবার খেয়ে নিলাম। তিব্বতের লোকেদের ওদের এটা चाय या मसाला चाय সারাদিন পর হোটেলে ফিরে মুগ্ধ হয়ে গেলাম দার্জিলিংয়ের হেরিটেজ ক্লক টাওয়ারের শোভা দেখে। কিছু কেনাকাটা শেষ করেই ক্যামেরায় বন্দি করলাম জাদু ঘণ্টার আওয়াজ ও মনোমুগ্ধকর আলো। আজ ফেরার পালা। বাগডোগরা এয়ারপোর্ট হয়ে আমাদের ফেরা ছিল। রাস্তায় প্রায় প্রতি 3 সেকেন্ডে একটা করে বাঁক। বেশ ভালোই লাগছিল দেখতে। জীবনের কত মোড় পেরিয়ে আমরা সময়ের দিকে এগিয়ে যাই, সেগুলো সব মনে পড়ছিল। পাহাড়ের নির্মল হাওয়ায় নিঃশ্বাস নেওয়ার আনন্দ হারিয়ে গেল আকাশ থেকে যেই আমাদের বাতাস দেখলাম। তবুও ঘরে তো ফিরতেই হবে। কেমন লাগলো জানাবেন। জাস্ট ফর টকু পামেলার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরিচিতদের সঙ্গে ভাগ করে নেবেন। ধন্যবাদ।